ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে রাইট ফর্ম অফ ভার্ব লেকচার 2 নিয়ে আলোচনা হবে। এর আগে লেকচার 1 নিয়ে আলোচনা হয়েছে। যারা লেকচার 1টা দেখোনি একবার অন্তত দেখে আসো। তো লেকচার 2 থাকছে ভার্বের বেজ ফর্ম অথবা ভার্বের 1 কখন হয় বা কী করে বুঝবো যে ভার্বের বেজ ফর্ম হবে। রুল 1-এ আমরা দেখতে পাচ্ছি সকল মোডাল ভার্বের অ্যাক্টিভ ভয়েস ভার্বের বেজ ফর্ম হয়। যেমন এই যে মোডাল ভার্বগুলো আছে, সহজ কথায় আমরা বলতে পারি যে মোডাল ভার্বের পরে ভার্বের কখনো পরিবর্তন হয় না। মোডাল ভার্বের পরে ভার্বের যা আছে তাই হয়, অর্থাৎ বেজ ফর্ম হবে। আমরা দুটো এক্সাম্পল দেখতে পাচ্ছি এখানে। ইউ হ্যাভ টু কেম হেয়ার ওয়ান টাইম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ হ্যাভ টু কাম হেয়ার ওয়ান টাইম। এখানে হ্যাভ টু হচ্ছে মোডাল ভার্ব, তাই কামটা পরিবর্তন হয়নি। দে অলসো সলভড দ্য প্রবলেম প্রপারলি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে মোডাল ভার্ব, আর ব্র্যাকেটে যে ভার্বটা আছে সলভ, এই ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে মোডাল ভার্বের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। আমরা একটা অজানা কথা জেনে নিই, সেটা হচ্ছে ব্যক্তিবাচক সাবজেক্ট বাক্যে অ্যাক্টিভ বা স্বয়ংক্রিয় হয়ে কাজ করলে তা অ্যাক্টিভ ভয়েস হয়। আমরা 2 নম্বর নিয়মটা দেখতে পাচ্ছি। কিছু ওয়্যার ইনফিনিটিভ ভার্ব আছে যেগুলোর পরে ভার্বের বেজ ফর্ম হয়। ওয়্যার ইনফিনিটিভ ভার্বগুলো হলো মেক, লেট, ডিয়ার, নিড, ক্যান নট বাট, কুড নট বাট, ইউজ টু, বিট, হিয়ার, ওয়াচ, বিহোল্ড। এই ভার্বগুলো হচ্ছে ওয়্যার ইনফিনিটিভ ভার্ব। এই ভার্বের পরে ভার্বের কখনো পরিবর্তন হয় না। আমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি যে সি মেড মি টু সলভ দ্য সাম। তাহলে এখানে এই যে মেড আছে, মেডটা হচ্ছে ওয়্যার ইনফিনিটিভ ভার্ব, যার কারণে এই যে ব্র্যাকেটে যে ভার্বটা আছে সেই ভার্বটা পরিবর্তন হবে না। আই ওয়াচড দ্য ম্যান রানিং অ্যাওয়ে কুইকলি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াচড হচ্ছে ওয়্যার ইনফিনিটিভ ভার্ব, আর ব্র্যাকেট আছে রানিং। তো প্রথমে বলেছি যে ওয়্যার ইনফিনিটিভ ভার্বের পরে যে ভার্বটা বসবে সে ভার্বটা ভার্বের বেজ ফর্ম হবে। রুল নাম্বার 3 আমরা দেখতে পাচ্ছি কোনো সেন্টেন্সে উড দ্যাট থাকলে, উড দ্যাট অর্থ ইচ্ছা, আকাঙ্ক্ষা বা কামনা, এরপরে সাবজেক্ট থাকলে পরবর্তী কুড প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম হবে। আমরা সহজে বলতে পারছি এখানে এই যে উড দ্যাট আছে, যদি কোনো সেন্টেন্স উড দ্যাট দ্বারা শুরু হয় তাহলে ব্র্যাকেটে যে ভার্বটা আছে এই ভার্বের আগে শুধুমাত্র আমরা কুড লাগাবো। তাহলে উড দ্যাট আই কুড বাই দ্য লেটেস্ট কার। এখানে উড দ্যাট আছে আর ব্র্যাকেটে আছে ফ্লাই, অর্থাৎ প্রথমে বলেছি উড দ্যাট থাকলে ব্র্যাকেটের ভার্বের কোনো পরিবর্তন হবে না, শুধু সাবজেক্টের পরে একটা কুড লাগালে উত্তরটা হয়ে যাবে। উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য ব্লু স্কাই। আমরা 4 নম্বর রুলসে দেখতে পাচ্ছি কোনো সেন্টেন্সে কনজাংশন হিসেবে শো দ্যাট, ইন অর্ডার দ্যাট, শো ডট ডট দ্যাট থাকলে পরবর্তী সেন্টেন্সে সাবজেক্টের পরে ক্যান, কুড, মে, মাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়। আমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি দে ওয়ার্ক হার্ড শো দ্যাট দে গেট মোর বেনিফিট। তাহলে এই যে শো দ্যাট শব্দটা আছে, শো দ্যাটের পরে একটা সাবজেক্ট আছে, শো দ্যাটের পরে যেহেতু সাবজেক্ট আছে তাহলে এই সাবজেক্টের পরে ক্যান অথবা কুড নিব। যেহেতু এখানে ওয়ার্কটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম তাই ক্যান নিব। তাহলে উত্তরটা হবে শো দ্যাট দে ক্যান গেট মোর বেনিফিট। সি ওয়াজ শো অ্যানেক্সিয়াস দ্যাট। এখানে দ্যাট এক জায়গাতে আছে এবং শো এক জায়গাতে আছে, সুতরাং শো ডট ডট দ্যাট আছে। তাহলে পরবর্তী বাক্যতে আমরা ক্যান অথবা কুড নিব। তো যেহেতু এই বাক্যটা পাস্ট টেন্স তাই ব্র্যাকেটের যে ভার্বটা আছে সেই ভার্বের আগে আমরা কুড বসাবো। তাহলে উত্তরটা হবে এরকম, সি ওয়াজ শো অ্যানেক্সিয়াস দ্যাট সি কুড নট স্পিক ইজিলি। কুড নট স্পিক ইজিলি। অজানা কথা, প্রথম বাক্যটি প্রেজেন্ট হলে পরবর্তী বাক্যটিতে মে বা ক্যান যুক্ত হবে এবং প্রথম বাক্যটি পাস্ট হলে পরবর্তী বাক্যটিতে কুড বা মাইট হবে। আমরা রুল 5-এ দেখতে পাচ্ছি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ডু, ডাজ, ডিড ব্যবহৃত হলে
ইন্টারোগেটিভ বা নেগেটিভ করার ক্ষেত্রে ডু ডিড ডাজ এরপরে ভার্বের বেজ ফর্ম হয়। সহজ কথা হচ্ছে, যদি কোনো রাইট ফর্ম ভার্ব করার ক্ষেত্রে ব্র্যাকেটের ভার্বের আগে ডু ডিড ডাজ অথবা ডু নট ডিড নট ডাজ নট থাকে, তাহলে ব্র্যাকেটের ভার্বের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যা আছে তাই থেকে যাবে। তাহলে আমরা দুটো এক্সাম্পল আমরা এখানে দেখে নিই যে ডাজ হি হেল্প দ্য লেম ম্যান, দে ডিড নট কাম টু দ্য রিয়েল পয়েন্ট। তাহলে এখানে এই যে ডাজ আছে, এই ডাজ থাকার কারণে ব্র্যাকেটের যে ভার্বটা আছে সে ভার্বের কোনো পরিবর্তন হবে না। এরপরে এখানে দ্বিতীয় বাক্যতে দেখতে পাচ্ছি ডিড নট। তো প্রথমে বলেছি ডু ডিড ডাজ অথবা ডু নট ডিড নট ডাজ নট থাকলে পরে ব্র্যাকেটের ভার্বের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ডু নট ডিড নট ডাজ নট এরপরে ভার্বের সবসময় বেজ ফর্ম হয়। 6 নম্বর নিয়মটা আমরা দেখতে পাচ্ছি ইউজ টু এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু বি ভার্ব প্লাস ইউজ টু হলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমাদের সচরাচর যে বইগুলো আছে সেই বইগুলো শুধুমাত্র ইউজ টু ব্যবহারটা আছে, কিন্তু এখানে যে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার পেয়েছি যে বি ভার্ব প্লাস ইউজ টু এরপরে আইএনজি হয়। আমরা দুটো এক্সাম্পল এখানে দেখে নেব। এক্সাম্পল দুটো হচ্ছে যে উই দ্য ভিলেজার্স ইউজ টু টেক বাথ ইন দ্য রিভার ডেইলি, দ্য বয় ওয়ার ইউজ টু প্লে ফুটবল ইন অ্যান ওপেন গ্রাউন্ড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউজ টু আছে, আবার নিচেও দ্বিতীয় বাক্যতে ইউজ টু আছে, কিন্তু দ্বিতীয় বাক্যতে ওয়ার আছে। তো প্রথম বাক্যতে যেহেতু ইউজ টু আছে ভার্বের কোনো পরিবর্তন হবে না, ভার্ব যেটা আছে সেটা থাকবে, অর্থাৎ বেজ ফর্ম থাকবে। কিন্তু এখানে ইউজ টু এর পূর্বে যেটা ওয়ার অর্থাৎ বি ভার্ব আছে, সেক্ষেত্রে ব্র্যাকেটের ভার্বটা আইএনজি যুক্ত করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা খুব ভালো করে মনে রাখবে যে ইউজ টু যেহেতু মডাল ভার্ব, তো ইউজ টু এর পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, কিন্তু যদি ইউজ টু এর আগে ওয়ার থাকে সেক্ষেত্রে ভার্বের জিরান ফর্ম করতে হবে। আমরা 7 নম্বর নিয়মে দেখতে পাচ্ছি লেস্ট একটি কনজাকশন। এই কনজাকশন দুটি সেন্টেন্স বা ক্লজকে যুক্ত করে। যদি কোনো সেন্টেন্সে লেস্ট প্লাস সাবজেক্ট থাকে সেক্ষেত্রে রাইট ফর্ম ভার্ব করার নিয়মটা আমরা দেখে নিই। এক্সাম্পলটা হচ্ছে রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ। এই যে শিক্ষার্থী বন্ধুরা লেস্ট প্লাস ইউ আছে, অর্থাৎ লেস্ট প্লাস সাবজেক্ট থাকলে ব্র্যাকেটে যে ভার্বটা হবে সেই ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে উত্তরটা করবো আমরা এভাবে যে এই ব্র্যাকেটে ভার্বের আগে শুড অথবা মাইট বসিয়ে উত্তরটা কমপ্লিট করা যাবে। দ্বিতীয় বাক্যটা হচ্ছে কল মি টু ইন এ ডে লেস্ট আই ফরগেট ইউর প্রেজেন্স। এখানেও লেস্ট প্লাস সাবজেক্ট আছে। তাহলে লেস্ট প্লাস সাবজেক্ট যেহেতু আছে বরাবরের মতো এখানেও ব্র্যাকেটের ভার্বের কোনো পরিবর্তন হবে না, শুধু শুড নিব। তাহলে উত্তরটা হবে এরকম কল মি টু ইন এ ডে লেস্ট আই শুড ফরগেট ইউর প্রেজেন্স। অজানা কথা যে লেস্টের পরে বাক্যটি কখনো নো, নট বা নেভার যোগ করে নেগেটিভ করা যাবে না, কেননা লেস্ট মানেই যাতে না, অর্থাৎ লেস্ট মানে হচ্ছে নেগেটিভ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় লেকচারের জন্য অপেক্ষা করো, ইনশাল্লাহ তৃতীয় লেকচারটি খুব সুন্দর হবে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।